বিশ্বের ইন্টারনেট কি আবার বন্ধ হতে চলেছে? হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। হরমুজ প্রণালীতে জাহাজ আটকানোর পর এবার সমুদ্রের তলদেশের ইন্টারনেট কেবলের নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে ইরান। গুগল, মেটা, মাইক্রোসফট আর অ্যামাজনের মতো ট্রিলিয়ন ডলারের কোম্পানিগুলোকে রীতিমতো কর বা ট্যাক্স দেওয়ার আলটিমেটাম দিয়েছে তেহরান। টাকা না দিলে কেটে দেওয়া হতে পারে সাবমেরিন কেবল। কিন্তু আমেরিকার নিষেধাজ্ঞার মধ্যে এই টেক জায়ান্টরা কিভাবে ইরানকে টাকা দেবে? আর যদি টাকা না দেওয়া হয়, তবে কি এশিয়া আর ইউরোপের ব্যাংকিং ব্যবস্থা, অনলাইন গেমিং আর আপনার হাতের ইন্টারনেট মুহূর্তেই অচল হয়ে যাবে? ইরানের এই নতুন চালের পেছনের আসল রহস্য জানতে পুরো ভিডিওটি দেখুন। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এক জলপথ। এতদিন আমরা জানতাম এই পথ দিয়ে বিশ্বের সিংহভাগ খনিজ তেল ও জ্বালানি পরিবাহিত হয়। এই জলপথ বন্ধ হলে থমকে যায় বৈশ্বিক অর্থনীতি। কিন্তু এবার ইরান এই অঞ্চলের এমন এক গোপন ও সংবেদনশীল অবকাঠামোকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চাল চালছে, যা পুরো পৃথিবীর সচলতাকে এক সেকেন্ডে স্তব্ধ করে দিতে পারে। আর তা হলো সমুদ্রের তলদেশ দিয়ে বয়ে যাওয়া আন্তর্জাতিক ইন্টারনেট ও ডেটা কমিউনিকেশনের সাবমেরিন কেবল। ইউরোপ, এশিয়া এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে প্রতিদিন যে ট্রিলিয়ন ডলারের আর্থিক লেনদেন ও কোটি কোটি গিগাবাইট তথ্য আদান প্রদান হয়, তার সিংহভাগই যায় এই হরমুজ প্রণালীর তলদেশ দিয়ে। তেহরান এবার সিদ্ধান্ত নিয়েছে এই ডিজিটাল মহাসড়ক তারা বিনামূল্যে ব্যবহার করতে দেবে না। বিশ্ববিখ্যাত টেক জায়ান্টদের কাছ থেকে এবার তারা আদায় করবে বিপুল অঙ্কের মাসুল। আর তাতেই ঘুম উড়েছে সিলিকন ভ্যালির কর্পোরেট হর্তাকর্তাদের। সম্প্রতি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ও আইন প্রণেতাদের পক্ষ থেকে একটি চাঞ্চল্যকর পরিকল্পনার কথা সামনে এসেছে। তেহরানের সামরিক মুখপাত্র স্পষ্ট ভাষায় জানিয়েছেন, তাদের জলসীমা বা প্রভাব বলয়ের ভেতর দিয়ে যাওয়া সমস্ত ইন্টারনেট কেবলের উপর তারা লাইসেন্স ফি ও কর আরোপ করতে যাচ্ছেন। শুধু তাই নয়, গুগলের মূল প্রতিষ্ঠান আলফাবেট, মেটা, মাইক্রোসফট ও অ্যামাজনের মতো বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে এখন থেকে ইরানের আইন মেনে ব্যবসা করতে হবে। এমনকি সমুদ্রের নিচের এই কেবলগুলোর মেরামত ও রক্ষণাবেক্ষণের একচেটিয়া দায়িত্ব দিতে হবে কেবল ইরানি কোম্পানিগুলোকেই। এখানেই তৈরি হয়েছে এক চরম ভূরাজনৈতিক জটিলতা। আমরা জানি, মার্কিন যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার কবলে রয়েছে ইরান। কোনো আমেরিকান কোম্পানি সরাসরি বা পরোক্ষভাবে ইরানকে কোনো অর্থ দিতে পারে না। এখন প্রশ্ন হলো, যদি এই টেক জায়ান্টগুলো আন্তর্জাতিক আইন ও মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানকে অর্থ পরিশোধ না করে, তবে কি হবে? বিশ্লেষকরা মনে করছেন, ইরান তখন কেবলগুলো অচল করে দেওয়ার বা তথ্য প্রবাহ ব্যাহত করার মতো চরম পদক্ষেপ নিতে পারে। এর ফলে এটি কেবল একটি আইনি লড়াই নয়, বরং এক নতুন ধরনের ডিজিটাল ব্ল্যাকমেইলে রূপ নিতে যাচ্ছে। যদি ইরানের এই হুমকির কারণে সাবসি কেবলগুলোর ক্ষতি হয় বা তথ্য প্রবাহ আটকে দেওয়া হয়, তবে ঠিক কতটা ভয়াবহ প্রভাব পড়বে আমাদের দৈনন্দিন জীবনে? সমুদ্রের নিচের এই ফাইবার অপটিক্যাল কেবলগুলো আধুনিক সভ্যতার স্নায়ুতন্ত্রের মতো। এগুলো যদি অচল হয়ে পড়ে, তবে প্রথমেই বড় ধাক্কা খাবে বৈশ্বিক ব্যাংকিং ও শেয়ার বাজার। সেকেন্ডের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে আন্তঃমহাদেশীয় আর্থিক লেনদেন। এছাড়া বর্তমানের সবচেয়ে আলোচিত প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ক্লাউড অবকাঠামো, দূরবর্তী দাপ্তরিক যোগাযোগ, লাইভ স্ট্রিমিং ও অনলাইন গেমিং সেবা পুরোপুরি ভেঙে পড়বে। মধ্যপ্রাচ্য ও পূর্ব আফ্রিকার দেশগুলো তো বটেই, ভারতের মতো বিশাল আইটি আউটসোর্সিং হাবগুলোর কোটি কোটি ডলারের ক্ষতি হবে মাত্র কয়েক ঘন্টার ইন্টারনেট বিভ্রাটে। সিঙ্গাপুর থেকে শুরু করে ইউরোপের শেষ প্রান্ত পর্যন্ত যে ডিজিটাল করিডোর, তা এক নিমিষেই ধীরগতির বা অচল হয়ে পড়তে পারে। বিশেষজ্ঞরা একে দেখছেন একটি আসন্ন ডিজিটাল বিপর্যয় হিসেবে। ইরান তাদের এই নতুন চালককে সম্পূর্ণ বৈধ এবং আন্তর্জাতিক আইনসম্মত বলে দাবি করছে। তেহরানের গণমাধ্যমগুলো 1982 সালের জাতিসংঘের সমুদ্র আইন বিষয়ক কনভেনশন বা ইউএন ক্লসের ধারা তুলে ধরছে। এই আইনের একটি অনুচ্ছেদ অনুযায়ী, যে কোনো উপকূলীয় দেশ তার নিজস্ব ভূখণ্ড বা আঞ্চলিক সাগরের তলদেশ দিয়ে যাওয়া পাইপলাইন বা কেবলের উপর নিজস্ব শর্ত ও ফি আরোপ করতে পারে। ইরান এখানে মিশরের উদাহরণ টানছে। ইউরোপ ও এশিয়ার সংযোগকারী সাবমেরিন কেবলগুলো সুয়েজ খাল দিয়ে যাওয়ার কারণে কায়রো প্রতি বছর শত শত মিলিয়ন ডলার ট্রানজিট ফি আদায় করে। ইরানও ঠিক একই মডেলে হরমুজ প্রণালী থেকে আয় করতে চায়। কিন্তু আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা এখানে একটি বড় পার্থক্য দেখিয়েছেন। সুয়েজ খাল মানুষের তৈরি একটি কৃত্রিম জলপথ।
যার উপর মিশরের একক সার্বভৌমত্ব রয়েছে। অন্যদিকে হরমুজ প্রণালী একটি প্রাকৃতিক আন্তর্জাতিক জলপথ। যদিও ওমান ও ইরানের জলসীমা এড়িয়ে অনেক কেবল স্থাপন করা হয়েছে, কিন্তু ফ্যালকন এবং জিভিআই এর মতো কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ কেবল এখনও ইরানের জলসীমার ভেতরেই রয়েছে, যা এখন তেহরানের মূল হাতিয়ার। সমুদ্রের নিচের যোগাযোগ ব্যবস্থা কেটে দেওয়া বা নিয়ন্ত্রণ করার এই রণকৌশল কিন্তু একদম নতুন কিছু নয়। এর ইতিহাস প্রায় 250 বছর পুরনো। 1850-এর দশকে যখন প্রথম টেলিগ্রাফ কেবল বসানো হয়, তখন থেকেই যুদ্ধকালীন সময়ে শত্রুপক্ষকে বিচ্ছিন্ন করতে এই কেবল কাটার রাজনীতি শুরু হয়। প্রথম বিশ্বযুদ্ধের শুরুতেই ব্রিটেন প্রথম যে কাজটি করেছিল তা হল জার্মানির সমুদ্রতলের টেলিগ্রাফ লাইন কেটে দেওয়া। বর্তমানে ইরানের রেভলিউশনারি গার্ডসের কাছে রয়েছে অত্যাধুনিক ডুবুরি দল, ছোট সাবমেরিন এবং পানির নিচে নিখুঁতভাবে অপারেশন চালাতে সক্ষম ড্রোন। ফলে সরাসরি যুদ্ধ না করেও তারা যে কোনো সময় এই ক্যাবলগুলোর সংযোগ বিচ্ছিন্ন করে দিতে পারে। অতি সম্প্রতি 2024 সালেও আমরা দেখেছি ইয়েমেনের হুতি বিদ্রোহীদের কারণে লোহিত সাগরের 3টি কেবল ক্ষতিগ্রস্ত হয়েছিল, যা পুরো অঞ্চলের 25% ইন্টারনেট ট্রাফিককে ধীর করে দিয়েছিল। ফলে ইরানের মতো একটি আঞ্চলিক পরাশক্তি যদি এই পথে হাঁটে, তবে তা পুরো পৃথিবীর তথ্য প্রযুক্তির ভিত্তিকে কাঁপিয়ে দেবে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফর এবং বৈশ্বিক উত্তেজনার এই আবহে ইরান প্রমাণ করতে চাইছে যে তাদের শক্তি শুধু ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার মধ্যে সীমাবদ্ধ নয়। তারা চাইলে ঘরে বসেই পুরো পৃথিবীর ডিজিটাল অর্থনীতিকে জিম্মি করতে পারে। হরমুজ প্রণালীকে কেবল জ্বালানির তেলের রুট নয়, বরং বিশ্বকে নিয়ন্ত্রণের একটি ডিজিটাল লিভার হিসেবে ব্যবহার করতে চাইছে তেহরান। ইরানের এই নতুন চাল বিশ্ব অর্থনীতিকে কোন দিকে নিয়ে যায়, এখন সেটাই দেখার বিষয়।